হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেল। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে 1 নভেম্বর আর আজকে হচ্ছে শনিবার। এখন বাজে হচ্ছে সকাল 8টার মতন হবে। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা, যেহেতু আমি পরশুদিন প্রোগ্রামে গিয়েছিলাম। তো পরশুদিন প্রোগ্রামে গিয়ে কালকে বাড়ি আসতে হয়ে গিয়েছিল অনেকটা বেলা। প্রায় বাড়ি এসেছি আমি ওই 7:30টার দিক করে বাড়ি এসেছি। আসার পর ও মা, এই দেখো জল হয়ে গেছে, দাঁড়াও। তো পাম্প বন্ধ করে দিয়ে চলে এসেছি ছাদেতে। আর কি বলে, যেটা বলছিলাম, কালকে বাড়ি আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে ঘুমিয়েছি কালকে, মোটামুটি সারাদিন টেনে ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে আবার তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ঘুম পাচ্ছিল তো, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম বিলিশনাকে নিয়ে। আর বিলিশনার পাপাও কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। তো যাই হোক, কালকে আর না আমার হেয়ার ওয়াশও করতে যাওয়া হয়নি। আমি স্মুথনিংটা করিয়েছিলাম ধরো 28 তারিখের দিক করে মনে হয়। আমার স্মুথনিং করার ডেট ছিল 31 তারিখে। 31-এর জায়গায় আজকে 1 তারিখ। আজকে যাব আমি ওয়াশ করাতে। তো যাই হোক, কালকে তো বললাম না, টাইম হয়নি একদম, আর ঘুম থেকে উঠে যেতে ইচ্ছা করছিল না। ওই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এত কাজ মিটিয়ে নিয়েছি, সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি। ভাবছি আজকে একটুখানি বাজার যাব, অনেকদিন বাজার যাওয়া হয়নি। পুকুরের মাছ খাচ্ছিলাম কয়েকদিন ধরে। তো দেখি আজকে ভাবছি একটুখানি বাজার যাব, গিয়ে কিছু মাছ নিয়ে আসবো। তারপরে 10টা সাড়ে 10টার দিক করে গিয়ে চুলটা ওয়াশ করতে হবে। তো দরজাটাও এখনও লাগিয়ে দিই, জানি আজকে লাগাতে আসবে বলেছে। তো চলো দেখে নিচে যাই, অনেক কাজ আছে। তো বন্ধুরা দেখো, এখানে বাপ বেটি দুজন মিলে কীরকমভাবে ঘুমাচ্ছে দেখেছো। আর এই যে বলছিলাম না, আমি ভোর ভোর উঠে পড়েছি। উঠে এই যে এইখানটা পুরো পরিষ্কার করেছি, যেহেতু ওই বিলিশনার ঘরটাতে সব ডান্সাররা আছে। তো বিলিশনার জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখলাম। তারপরে এই দেখো, এখানে দুটো দরজা রাখা আছে, ওই সানবাইকা লাগিয়ে প্লাইয়ের ওপরে আটকিয়ে, আর এই যে ভারী ভারী জিনিসগুলো লাগানো আছে। তো এই যে ঘরের মোটামুটি কাজকর্ম সেরে চলে এসেছিলাম হেয়ার ওয়াশ করাতে। বিলিশনা ঘুম থেকে ওঠার পর ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে ফ্রেশ করিয়ে চলে এসেছিলাম। আর এখন একটু বেলাই হয়ে গেছে, প্রায় 12টার মতো বেজে গেছে। আর ঘরেতে আজকে মিস্ত্রি লেগেছে দরজাগুলো লাগাবে বলে, সেই জন্যই তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে দেখো, এখানে আমি তো বসে গেছিলাম হেয়ারটা ওয়াশ করাতে, আর তার সাথে স্পা করিয়ে নেব ভেবেছিলাম। তো সেই জন্যই ক্রিম লাগিয়ে বসে আছি। আর এদিকে বিলিশনার ইচ্ছা হয়েছে যে ও হেয়ার ওয়াশ করাবে। আর এই যে দিদিভাই, বৌদি হয়, যাই হোক, তো উনি খুব ভালো, বাচ্চাদেরকেও খুব ভালোবাসে। তো যাই হোক, বিলিশনাকে বললো তুমি চলে এসো, আমি তোমাকে হেয়ার ওয়াশ করে দিচ্ছি। তো হয়েছে কাণ্ড, দেখতেই পাচ্ছ যে বিলিশনার উপরে মাথা লাগছে না। তারপরে ওখানে আবার একটা বালিশের ওপর বসিয়ে ওকে ভালো করে সেট করিয়ে বসিয়ে দিল। তারপরে মাথাটা ঠিকঠাকভাবে আর কি পজিশানে এলো। তারপরে ও আবার একটুখানি হেয়ার ওয়াশ করে নিচ্ছে। ওর খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ছোটো মানুষ তো, আমি করছি দেখে ওর মনটা খারাপ লাগছিল। ও বসেছিল, অনেক বকবক করছিল। তারপরে ওকে এই যে ওর এই আন্টিটা বললো যে চলো তোমাকেও একটু হেয়ার ওয়াশ করিয়ে দিই বলতে। আর ও তো খুব খুশি। আসলে আমরাও যখন ছোটো ছিলাম মায়েদের সাথে যেতাম, তখন আমাদেরও ইচ্ছা হতো। তো যাই হোক, এখনও আমাকে বলছে যে ওই পুতুলটা দেখাতে, সেই জন্য আমি আবার দেখালাম। আর ও তো ওখানে গিয়ে পাকা পাকা কথা বলছিল যে ওরা তো হেসে হেসেই অজ্ঞান ওর কথা শুনে। আমি আর কি বলবো, আমি বারণ করছি বিলিশনা চুপ করো, বলতে নেই, ও তো শুনছেই না। আর যত কিছু কথা বলছে, ওকে যখন জিজ্ঞেস করছে কে শিখিয়েছে এই কথাগুলো, তখন ও বলছে অরিত্র শিখিয়েছে। আমাদের রুমে একটা ডান্সার থাকে, একটা ছোট একটা ছেলে থাকে আমার ভাইয়ের বয়সী। তো সে নাকি ওকে এইসব কথাগুলো শিখিয়েছে। খালি ওর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, কি আর বলবো। তো যাই হোক, এখানেও সুন্দরভাবে ওয়াশ টোয়াশ করে নিচ্ছে। আর সেই সময় আমিও ক্রিমটা লাগিয়ে আর বসে আছি, আর ওর এই যে ভিডিওগুলো করছি। আমাকে ওই যে বলেছিল যে তুমি একটুখানি ভিডিও করে দাও। তাই বিলেশনাকে বলছি কিরে কেমন লাগছে, বলছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আসলে এসি চালিয়েছে, আগের দিন এসি চালাইনি, আমি বারণ করেছিলাম। তো আজকে ঢোকার পরেই বিলিশনা বলছে তোমাদের কি এসি নেই, তোমরা একটু এসিটা চালাও, বলতে ওর জন্যে এসিটা চালিয়েছে। আর দেখো, ওর চোখে মুখে জল ঢুকে গেছে। ও খুব মজা পাচ্ছিল, লাইফে ফার্স্ট টাইম হেয়ার ওয়াশ করাচ্ছে আর এরকমভাবে, সেই জন্য কিন্তু ও খুব মজা পাচ্ছিল। আর ওর আনন্দ পেলেই তো আমার ভালো লাগে। তো আমি ভাবছিলাম বোধহয় ওইখানে এসে খুব বোরিং ফিল করবে, বোর হবে। তারপর দেখলাম একেবারেই নয়, খুব মজা করছে। এখানে হেয়ার ওয়াশ করানোর পরে আবার যেন কী করেছে, নেল পলিশ পরেছিল, কিন্তু যেহেতু নেল এক্সটেনশানের, তো সেই জন্য নেল পলিশটা উঠে গেছে। তো তারপর এই যে এখানে আমার একদম কাজ শেষ হয়ে গেছে, আর আমি এখানে রিভিউ দেবো বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো আমাকে বৌদি বললো একটুখানি রিভিউ দিয়ে দাও। তো আমি যেমন পেরেছি তেমনই দিয়েছি, তোমরা আবার হাসাহাসি করো না যেন।
আর একটা দাঁড়াও, ওর সাথে নিয়ে নাও ভিডিওটা, ঘুরে দাও তুমি। আজকে আমাদের দিদি এসছেন আমাদের মহানায়িকা বিউটি স্যালনে, স্মুথনিং করতে এসেছিলেন। তো আজকে 3 দিন ওয়াশের পর বলো কেমন লাগছে? খুব ভালো লেগেছে আমার, আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এখানে আসবে। আমার খুবই ভালো লেগেছে। এর আগে শুধু কাজ নয়, আমাদের বৌদির ব্যবহারও কিন্তু খুব ভালো। তো শুধু এইবারে না, আমি আরো চাইবো এর পরেও যদি আরো অন্য কিছু করি, অবশ্যই কিন্তু আমি এখানে আসবো, আর তোমরাও এসো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। টাটা। বলো বলো তো তোমার দেখি। এই যে তুমি এখানে এসে শ্যাম্পু করলে, তো তোমার কেমন লাগলো? ঠান্ডা লাগতো। তো বন্ধুরা, ফাইনালি আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। আর এই দেখো বিলি সোনা আমুল দুধ খাচ্ছে, মানে পার্লারে ওদের ওখানে চা হয়। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, তো ওখানে চা হয়, তো ওইখানে আমুল দুধ ছিল। বিলি আজকে নিজে থেকে চেয়েছে ওদের কাছ থেকে আমুল দুধ চেয়ে খেয়েছে, জানো, হ্যাংলা হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমার ওয়াশ হয়ে গেল। আর আজকে শো আছে, এখন 1:30 বাজে। তো চলো এখন বিলিশোনার পাপার অফিসে যাচ্ছি। তো বিলিশোনার পাপার অফিসে যেতে বিলিশোনার পাপা বললো যে এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর ঘরে কি রান্নাবান্না ঝামেলা করতে হবে না, যেহেতু মিস্ত্রি লেগেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই বলে এই যে আমরা টাইগারে চলে এসেছিলাম, এসে আবার খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন তো হয়ে গেছে সন্ধে, আর আমরা বেরিয়ে পড়েছি প্রোগ্রামের জন্য, দেখতেই পাচ্ছ। আর আজকে আমরা ঘর থেকে মেকআপ করে বেরিয়েছি, কারণ আমাদের একটা ডান্সারের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য আমরা ভাবলাম যে আমরা শুধু শুধু বসে থেকে দেরি করে আমাদের কোনো লাভ নেই, আমরা বাড়িতেই মেকআপটা করে নিই বলে বাড়িতে আমরা মেকআপ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সবাই মেকআপ করে নিয়েছি। আর কি বলো তো, যেই দিন দেরি হয় না, মানে যেই দিন খারাপ সময়ে যায়, সেদিন সব দিক থেকে যেন খারাপ যায়। তো আজকে এমনি দেরি হয়ে গেছে, তার উপর থেকে কমিটি 50 বার ফোন করছে, আর আজকেই আমরা জ্যামে পড়ে গেছি। প্রথমে জ্যামে পড়েছিলাম হচ্ছে নিকাশি বাজারে, তারপরে অন্নপূর্ণা বাজারে, দুটো বাজারেতেই আমরা জ্যামে পড়ে গেছি। 3টে বাসকে ওভারটেক করার পরেও কিন্তু আমাদের ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের 7টায় স্টেজ ছিল, আমরা ঢুকেছি 7:30টায়। তাও আমরা মোটামুটি 6:45টার মধ্যে স্টেজ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা মেকআপ করেছিলাম আর কি, খুব একটা অসুবিধা হয়নি। তো কি আর বলবো, আমাদের কাজ মানে তোমাদের দেখতে যতটা মনে হয় যে খুব ইজি মেকআপ করে যায়, প্রোগ্রাম করে চলে আসে, একদমই না। আমাদেরকে অনেক কিছুর মধ্য দিয়ে আমাদেরকে কাটাতে হয় আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আমার নেক্সট ব্লগে। যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।